এর গ্রামের বাড়িতে এসেছি, এই দেখতেই পাচ্ছ জাল সব খাওয়া হবে। এই ধর ধর ফ্রিজে রাখা হবে। এই ধর ধর ধর। আমি সব পারি। অফ করি। হ্যাঁ, এর গ্রামের বাড়িতে এসেছি, এই দেখতেই পাচ্ছ জাল, মাছ ধরা জাল নিয়ে এখন জাল দিয়ে মাছ ধরবো। মাছ ধরে সেই রান্না করব কিভাবে, চলো দেখতে থাকো। এখন তো বড় আশা নিয়ে এসেছি, বড় বড় মাছ ধরবো। চলো এটা ধরো, দেখা দেখা। মাছ পড়েছে, এখন এটা দিয়ে টক হবে। এইগুলো এই যে দেখি, এই যে পড়ে গেছে রে। না না না, বেরিয়ে গেছে। হ্যাঁ, সব খাওয়া হবে। এই ধর ধর ফ্রিজে রাখা হবে। এই ধর ধর ধর। ও গেলি বল। দেখতেই পাচ্ছ গাইস, বুয়া ব্যাগটা নিয়ে আয় একটু, ব্যাগটা এখানে ব্যাগটা আছে। গাইস দেখতেই পাচ্ছ, এই যে বড় মাছ ধরেছি, বড় মাছ, কাতলা মাছ। আর এই সিলভারি। ব্যাগটা নিয়ে আয়, ব্যাগটা। এই যে বড় মাছ ধরেছি, আমি পারি। আমি তো জাল ফেলে পুকুর থেকে মাছ, বড় বড় মাছ ধরেছি, দেখতেই পাচ্ছ। এটা বড় লাইলন টিকা ধরেছি, আর সিলভারি কাপটা দেখতেই পেলে। এখনও কাটা হবে এগুলো, দেখতেই পাচ্ছ পুরো জ্যান্ত মাছ। আমরা সাধারণত বাজার থেকে কিনে আনি কলকাতায়, তো সেটা চরম সৌভাগ্য। নিজের পুকুর আছে, পুকুর থেকে মাছ ধরে খাচ্ছি। এটা বঁটির মধ্যে কাটিং হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। বড় মাছ, ছোট বঁটি আর বড় মাছ। একজনের ওষুধ আরেকজন খায়। হাসপাতাল থেকে কি কি ওষুধ গুলো দেয় জানি? বাত্তারে গোলারে বাত্তারে মিটি যায় মিটি একটু মাঝখানে ভাবছিলি যাবা গে মায়াপুরে গিয়ে কি করবো? মায়াপুরে ঘুরে আসি। দেখতেই পাচ্ছ গাইস, পুরো মাছটা কেটে সুন্দরভাবে একেবারে ধোয়া হচ্ছে। একদম পুরো পুকুর থেকে তরতাজা মাছ, এর মধ্যে কোনো ফ্রিজে ঢোকানো মাছ নয়, পুরো জ্যান্ত মাছ। দেখতে পেলে পুরো জাল ফেলে আমি ধরেছি। যত সময় তেঁতুল নাহলে যে কোনো সামথিং কিছু দিয়ে টক হবে মোটামুটি। তো চলো দেখা যাক। ফের উনুনে ভাত বসে গেছে, দেখতেই পাচ্ছ আগুন জ্বলছে, তাড়াতাড়ি হয়ে যাবে। যে ছোলা কচু দিয়ে আজকের মোটামুটি টক হবে। চলে আসো এদিকে এসো। তো ছোলা কচু এই দেখতে পাচ্ছ চলে এসি। আমরা সাধারণত এটা চাষ করতে হয় আমাদের এখানে, আনাচে কানাচে মোটামুটি এখানে এসব পুকুরের পারফেক্ট হয়ে থাকে। তো দেখা যাক, এদিকে আসতে হবে। এই যে ছোলা কচু, এখানে ক্যামেরাটাকে বলবো, এই যে এই সাইজের, এই যে দেখতেই পাচ্ছ। আর এই যে এইগুলো দিয়ে হবে, ঠিক আছে? আর লাগে
তো গাইস এই যে ছাড়ানো হচ্ছে, এইটা 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 হচ্ছে পুরো সম্পূর্ণ আমাদের গ্রাম্য ভাষায় যে ছোলা কচু বলি, দেখতেই পাচ্ছ এই যে ছোলা কচু দেখতে পাচ্ছ, এই ছোলা কচু গাইস, এই ছোলা কচু, এই ছোলা কচু এই যে বাড়ির পেছনে হয়েছিল, ওটা তুলে আনা হয়েছে। তো এটা তো এইটা মানে কাটা হচ্ছে। তো চলো দেখতে থাকো। তো গাইস দেখতেই পাচ্ছ পুরো মানে কি বলবো, এটা উনুনের জালে, কাঠের উনুনে, এটা আলাদা ব্যাপার, একটা মজা আছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর কাঠের উনুনে, পুরো গ্যাসে না, গ্রামের সাইডে এলেই আমরা মানে এতে রান্না করি আমরা। দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে মাছটা ভাজছে, একেবারে দেখার মতো, দেখে মন ভরে যাবে। তোমরা গাইস দেখতেই থাকো, এই যে উনুনের জালটা কিভাবে জ্বলছে দেখতেই পাচ্ছ। জ্বালানো হয়েছিল, মানে ইয়ে করা হয়েছিল, তো জালটা হেভি জোরে জ্বলছিল বলে ওটা নামিয়ে দিয়ে আস্তে আস্তে করে মোটামুটি ভাজছে। এটা তো গ্যাস তো নয়। তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যদি না করো তাহলে আমার চ্যানেলটা দাঁড়াবে না। সুন্দর সুন্দর ভিডিও দেখতেই পাচ্ছ, তোমাদের এই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিলে গাইস দেখতেই পাচ্ছ যে গ্যাস নেই, যে গ্যাসের জালে ইয়ে। তো গাইস এই মুহূর্তে হলুদ লঙ্কা সমস্ত সব কিছু দিয়ে ভালো করে লাল 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 ভাব দেখতে পাচ্ছ। হলুদ লঙ্কা, লঙ্কা গুঁড়ো সমস্ত সব কিছু দেওয়া হয়েছে, দিয়ে কি সুন্দর নাড়া হচ্ছে। জলটা দিয়ে দেওয়া হলো দেখতেই পেলে সুন্দরভাবে, একেবারে ঘাটাঘুটি। দেখতেই পাচ্ছ কি সুন্দর। এটা গ্রাম সাইডে আমরা নেতা দেই মানে ভাতে, সরি ভাতের হাঁড়িতে কালি পড়ে যায়, এই কালিটাকে তোলার জন্য এই যে। তো গাই দেখতেই পাচ্ছ জলটা দেওয়ার পরে কি সুন্দর ফুটছে সেই ছোলা কচু, ছোলা কচুটা একেবারে পুরো সেদ্ধ হয়ে কি সুন্দর কালারটা চলে এসেছে। এবার হালকা করে চাপা দেওয়া হবে, কালার চলে এসেছে দেখতেই পাচ্ছ তোমরা। মোটামুটি রান্না হচ্ছে, তা কাঠের উনুনের আলাদা টেস্ট আছে, তোমরা তো জানো, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এই আমের আমসি, যে এই সিজনে যে আমগুলো হয় সেই আমগুলো আমরা পেড়ে রেখে দিই, রেখে দেওয়ার পর রৌদ্রে শুকিয়ে সেগুলো ওই মোটামুটি যখন টক খেতে ইচ্ছে হয় টক ওর মধ্যে দিয়ে দেওয়া হয়। তো সেটা আমসি দিয়ে দেওয়া হলো এর মধ্যে, ওই আমের যে শুকনো যেটা আমসি বলে, আমকে শুকিয়ে আমসি। আর কাটা কাটা এ পাইদা পড়বে। এটা কি করবি? জল নেই তো কেন ওই যে ভাত নাম দিলি রে, চাঁদ দিছি আর নামটা ইয়ে আর্য বাবা। আর তো জায়গা দুয়া হ্যাঁ যাই দি আসবানি কেন বাবা আমাকে যা ভাষা বলি ভালোটা তো ওদেরকেই দেই। আমার শুনিয়া শুনিয়া পাথরে কত যত্ন করিটি, তাও দুটো লাঠি মারি দেয়। তো গাইস দেখতেই পাচ্ছ এই যে, এই দেখো মাছ, বড় সাইজের মাছ, যে মাছটা আমি জাল ফেলে তুলেছিলাম, কি সুন্দর। এই দেখো, আর পুরো সাধারণত আমি বাটিতে নিয়ে আসিনি, বাটির মধ্যে রাখিনি। এটা হচ্ছে আমি গ্রামে এলে এইভাবেই খাই, পুরো ন্যাচারাল যেভাবে সাধারণত মানুষজন খায় সেইভাবে। তো যাই হোক, এটা পুরো ভালো করে, এটা টক হয়েছে, টক ভালো করে মাখিয়ে সুন্দরভাবে এটা আগে খেয়ে নিই। তো আগামী দিন সুন্দর সুন্দর আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা দেখতে থাকো। এই যে যদি এই ধরনের খাবার খেতে চাও তাহলে আমার বাড়িতে আসতে হবে, একদম পুরো ঘরোয়া রান্না,
কাঠের জালে রান্নাটা পুরো বানানো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আরও সুন্দর সুন্দর নাইস নাইস ভিডিও, খাবারের ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, কিন্তু আমার ভিডিওটা তোমাদের চোখ রাখতে হবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত।